সংসদ এলাকা থেকে শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মিসবা। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। মিসবা, শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন কতটাই গুলো, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আর মাত্র একদিন, অর্থাৎ আগামীকালকে এই শপথ অনুষ্ঠান শুরু হবে। জাতীয় সংসদে শপথের প্রস্তুতি চলছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এই শপথটি মূলত দুইটি ভাগে হবে। সকালে যারা নতুন নির্বাচিত এমপি আছেন তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি শপথ পাঠ অনুষ্ঠান জাতীয় সংসদের ভেতরে আলাদা একটি কক্ষে সেটি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এটি অনুষ্ঠিত হবে। মূলত কয়েকটি ধাপে এই শপথটি অনুষ্ঠিত হবে। যারা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন দলগতভাবে শপথ অনুষ্ঠান হবে বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে শুরুর দিকে দলগতভাবে এমপিদের শপথ হবে। যারা যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের এমপিরা দলগতভাবে শপথ নেবেন, তারপরে স্বতন্ত্র যারা আছেন তারা আলাদা করে শপথ নেবেন। এটি মূলত জাতীয় সংসদের ভেতর অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। সব ধরনের প্রস্তুতি একেবারে বলা যায় যে শেষ পর্যায়ে। এখানে শপথ কক্ষ প্রস্তুত করার পাশাপাশি আরও কিছু দাপ্তরিক কাজ থাকে, যেমন এমপিরা যে শপথ পড়বেন সেটি প্রস্তুত করা, শপথের যে একটি ফর্ম আছে শপথের পরে সেটি পূরণ করতে হয়, রেজিস্টার বুকে সিগনেচার করতে হয়। সেটির মধ্য দিয়ে মূলত তারা জাতীয় সংসদের সদস্য বলে রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি কিংবা সেই আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। পাশাপাশি বিকেলবেলা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে যারা নতুন যারা মন্ত্রী হচ্ছেন, মন্ত্রী পরিষদের জায়গা পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের, সেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠানটি হবে। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের শপথটি না হয়ে এটি আসলে এবার দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হচ্ছে। সেই লক্ষ্যে নানা ধরনের প্রস্তুতি গত কয়েকদিন ধরে চলছে। আমরা এসে দেখতে পেয়েছি যে ভেতরে দক্ষিণ প্লাজার এই অংশটিতে এখানে 3,500 মানুষের জন্য এখানে প্যান্ডেল বানানো, বসার ব্যবস্থা করা, অতিথিদের কিভাবে রিসিভ করা হবে, সামগ্রিকভাবে বলা যায় যে সব ধরনের প্রস্তুতি আসলে শেষের পর্যায়ে শপথ গ্রহণের। মারফি।